হচ্ছে ওরা এসেছে, আমি গিয়ে দেখছি। নমস্কার ম্যাডাম। নমস্কার মেরি, কেমন আছো? ভালো আছি ম্যাডাম। অন্য কোনো কথা শুরু করার আগেই আমি তোমাকে সরি বলতে চাই। বিনা কারণে তোমাকে দোষারোপ করে এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য করলাম। আই এম রিয়েলি ভেরি সরি। আরে কোনো ব্যাপার না ম্যাডাম, আপনি কেন সরি বলছেন? অশোক স্যার আমাকে সব বলেছেন। শিবানী, আমি মেরিকে সব বুঝিয়ে বলেছি। ওর কিন্তু আমাদের উপরে আর কোনো রাগ নেই। তোমরা দুজনেই চেয়ারে বসো, আমি বরং কফি করে নিয়ে আসছি। দাঁড়াও, কফি আমি বানিয়ে আনছি, তোমরা বসো প্লিজ। আরে রবি, কিরে, ডাক্তার কি বললো? ডাক্তার কি বললো? কতদিন আর ট্রিটমেন্ট চলবে? এখনো প্রায় 6 মাস মতো টাইম লাগবে আমার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে। তুই কোনো চিন্তা করিস না, আমরা সবাই তো আছি। ভালোভাবে রেস্ট নে, একদম টেনশন নিবি না। ঠিক আছে। এই নাও ম্যাডাম, আমি দিচ্ছি সবাইকে। বসো না, এখন তুমি আমাদের বাড়ির গেস্ট, বসো। থ্যাংক ইউ। এই নিন। মেরি, তোমাকে আমি সরি বলবো বলেই আজ সকালে আমি অশোককে বললাম তোমাদেরকে এখানে আসার জন্য বলতে। আমার চোখের সামনে সবকিছু ঘটে গেল। আই এম সো সরি ওয়ান্স অ্যাগেইন। আর তুমি চাইলে আবার কিন্তু এখানে কাজে জয়েন করতে পারো। না ম্যাডাম, কাজের জায়গায় একবার কলঙ্ক লেগে গেলে সেটার মোছা যায় না ম্যাডাম। এরপর ওর ওখানে কাজ করতে খুব কষ্ট হবে। আপনি যদি অন্য কোথাও ব্যবস্থা করে দেন তাহলে আমার খুব উপকার হবে ম্যাডাম। আচ্ছা মেরি, পড়াশোনা কতদূর করেছো? বিকম ডিসকন্টিনিউ হয়ে গেছিল। তাহলে তুমি আমাদের স্কুলের এলকেজি ইউকেজি বাচ্চাদের খেলানো পড়ানো এইসব কাজ করবে? করব ম্যাডাম। ওকে, ভেরি গুড। তাহলে স্কুলে ফোন করে আমি আজকে ইনফর্ম করব, তুমি কাল থেকে স্কুলে জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আপনি আমাদের এই কাজটা দিলেন বলে আমাদের খুব সাহায্য হলো। আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো ম্যাডাম। আরে আরে আরে, বসুন বসুন, এভাবে কথা বলবেন না আপনারা। প্লিজ আপনারা বসুন আগে। দেখুন, আমাকে আপনি নিজের বোন বলে মনে করুন। আপনার যে কোনো প্রয়োজনে যে কোনো সময় কোনো রকম সংকোচ না করে অশোককে ফোন করে জানাবেন। আপনাদের দুজনকে একসঙ্গে দেখে সত্যি বলতে আমার খুব ভালো লাগছে। আর আপনাদের কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনাদের মধ্যে কত ভালোবাসা আর বিশ্বাস আছে। আপনারা দুজনই একে অপরকে যথেষ্ট সম্মান করেন। ঠিক আছে ম্যাডাম, এবার আমরা তাহলে আসি। ও কাল থেকেই কাজে জয়েন করে যাবে। 1 মিনিট, আমি আসছি। অশোক, আসছি। রবি, এটা ধর, এটা দিয়ে ওষুধ কিনবি। লাগবে না স্যার, লাগবে না। দেখ, তোরা যদি না নিস তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে, প্লিজ। ঠিক আছে, আমি ওদের গাড়ি করে ছেড়ে আসছি। চল। আসছি আমরা ম্যাডাম। রূপা, এত রাতে এখানে কি করছো তুমি? ওর হাত দেখে তো বোঝাই যাচ্ছে ও কেন এসেছে এখানে। না, আমি এই ধরনের কাজ করিনি। চুরি করার কি প্রয়োজন ছিল?
প্রবলেম তো সলভ হয়ে গেছে, তাহলে মন খারাপ করে আছো কেন? গত কয়েকদিনে আমি কি কি ভুল করেছি সেসব নিয়ে ভাবছি সোনা। বেচারি রূপা কোনো দোষই করেনি, তা সত্ত্বেও আমি ওকে চোর মিথ্যেবাদী বদনাম দিয়ে এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য করলাম। ওই মেয়েটা আমাকে কত ভালোবাসতো, কত সম্মান করতো, ছড়তে ছড়তে বলতো। আমার জন্য মনে কত কষ্ট পেয়েছে কে জানে। বাড়িতে যা যা হচ্ছিল আমি সবই দেখছিলাম মা। আমি সত্যিটা জানা সত্ত্বেও তোমাকে কিচ্ছু বলতে পারছিলাম না মা। বেচারি রূপা আন্টি এই বাড়িতে যে তান্ত্রিক আছে, সেই যে সব কিছু করছে সেটাই প্রুভ করতে চাইছিল, তোমাকে সাহায্য করার চেষ্টা করছিল। আর এরকম একজনকে চোর বলে কথা শুনতে হলো। তোমার চারদিকে বাজে লোকগুলো ভালো লোক সেজেছিল। কি আর করবো সোনা, বাজে লোকেদের বাড়ির ভেতরে রেখে আমি ভালো লোকেদের বাড়ি থেকে টেনে বের করে দিলাম। আমার আপনজন, আমার কাছের লোকেদেরই আমি হারিয়েছি সোনা। আমার রূপাকে সরি বলতে ইচ্ছা করছে। আমি রূপাকে আবার সসম্মানে এই বাড়িতে ফিরিয়ে আনতে চাইছি। ওকে আমি ফোন করেই যাচ্ছি, কিন্তু ফোন সুইচ অফ বলছে। আরে ওনার বাড়িতে গেলেই তো হয়। কিন্তু আমি তোর বাড়ির অ্যাড্রেস জানি না সোনা। খুঁজে পেয়ে যাব। সেই একবার আমরা ওনার বাড়ি গেছিলাম না?